আজ বাঙালির রান্নাঘরে রান্না হবে পাঁচ মিশেলে, মিলেমিশে ঘটি বাটি আসর হবে জমজমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মাটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উঁকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে নানা রকমের রান্না হয়, খুব চেনা রান্না, খুব অচেনা রান্না। আজকে খুব চেনা সবজি দিয়ে অচেনা রান্না। কেন বললাম? আমাদের সঙ্গে আজকে প্রতিভা মুখার্জি রয়েছেন। অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। নমস্কার। তো কেমন লাগছে আগে জিজ্ঞাসা করি একেডি ঘি নালে ঝোলে হেসেলে এসে? হ্যাঁ, এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে আসবো। আপনি কি ফোন নাম্বারে ফোন করে এসেছেন? আমি হ্যাঁ, ফোন নাম্বারে স্ক্রিনে যে ব্যাপারটা যাচ্ছিল আমি ওইখান থেকেই ফোন নাম্বারটা নিয়ে তারপরে আমি যোগাযোগ করে এখানে এসেছি। আজকে আপনি কি রান্না করবেন? আমি আজকে লাউয়ের বড়া তৈরি করে দেখাতে চাই। লাউয়ের বড়া, লাউ আমরা খাই কিন্তু লাউয়ের বড়া, লাউয়ের কোপ্তা খাই, কিন্তু লাউয়ের বড়া ব্যাপারটা কিন্তু নতুনত্ব। হ্যাঁ, এটা বেশ নতুনত্ব একটা ব্যাপার। কিন্তু আমি ছোট থেকেই আমার ঠাকুমা বা মানে আমার বড় মামিমা বা কাকিমা আমার মাকে এই ব্যাপারটা করতে দেখেছি। আমি বিয়ের পরে আমার শাশুড়ি মাকেও এই ব্যাপারটা তৈরি করতে দেখেছি। এবার ওটা আমার নলেজে থেকে গেছে। মানে মূলত এটা আপনার ঠাকুমার রান্না, যেটা আপনার মা কাকিমারা করতেন, আবার আপনি শ্বশুরবাড়িতে এসেও দেখেছি। তো আপনার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি হচ্ছে বেলঘরিয়া, আর বাপের বাড়ি? বাপের বাড়ি বরানগর। বরানগর, কাছাকাছি জায়গা আর কি। তাহলে শুরু করব লাউয়ের বড়া। কিন্তু লাউয়ের বড়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি, আসুন আমরা একবার জেনে নিই। গ্রেট করা লাউ, চালের গুঁড়ো, নারকেল কোড়া, আখের গুড়, নুন, মৌরি, সাদা তেল, একেডি ঘি। এবারে তাহলে আমাদের জানা হয়ে গেল কি কি উপকরণ, অর্থাৎ এই যে লাউ আমরা লাউ বাজার থেকে কিনে আনি, এই লাউটাকে কিন্তু আপনি গ্রেট করে নিয়েছেন। হ্যাঁ, এটাকে গ্রেট করে নিলাম। একদম এই লাউ, আপনারা লাউ গ্রেট করা লাউ দেখেছেন উপকরণে, এই হচ্ছে লাউ যেটাকে গ্রেট করে নেওয়া। লাউ আমরা সবাই চিনি, আর সব থেকে বড় কথা বাড়িতে বাচ্চারা লাউটা খেতেই চায় না। হ্যাঁ, ওই জন্য একটুখানি অন্যরকম ভাবে তৈরি করলে বাচ্চারা একটু পছন্দ করবে। তো এই আপনার কি একটা পাত্র লাগবে? হ্যাঁ, আমার একটা পাত্র, ব্যাটারটা তৈরি করবো। আচ্ছা, এখানে রাখি তাহলে। এত বড় লাগবে না ছোট হলেও হবে? এটাই থাক। আচ্ছা, কি করবেন এবারে? আমি এই জিনিসগুলি নিয়ে একটা পাত্রে মাখবো। গ্রেট করা লাউ, চালের গুঁড়ো, নারকেল কোড়া, এটা কি মিষ্টি রান্না? হ্যাঁ, রান্নাটা একটু মিষ্টি আর কি। মানে মিষ্টির পদের সাথে আমরা এটাকে দিতে পারি? হ্যাঁ, মিষ্টি। একটু মৌরি দেব, একটু নুন দিচ্ছি। নুনটা একটু কম দিলেও চলবে, একবারে যে যতটা পরিমাণ ওই অনুযায়ী নিতে হবে এমন কোনো কথা, জাস্ট ব্যালেন্স করার জন্য। জিনিসটা আমি একটু ব্যাটারটা মেখে লাউ একটু কাট। ও আচ্ছা, এটা হ্যাঁ, একটুখানি রসটা। হ্যাঁ, মানে একদম কাঁচা লাউ আপনি গ্রেট করেছেন। ওরে ওটাকে চটকে নিয়েছিলেন একটু নাকি? না না, চটকে নিয়ে নি, এমনিতেই তো লাউটা নরম। আর একটু গুড় লাগবে? আর একটু গুড় একটু দাও, অতটা নয়, হাফ চামচে দিলে হবে। এটা নিয়েছি তো।
পুরো লাউটাই চলে গেছে, লাউয়ের বীজ টিজ সব। হ্যাঁ, পুরো লাউটা। যে কোনো সময় এটা রান্না করে খাওয়া যেতে পারে, আর শীতকাল হলে তো খুবই ভালো হয়। পিঠের সাথে একদম পরিবেশন করা লাউয়ের পিঠে। হ্যাঁ, এবার এটাকে আমি ফ্রাই করতে চাই। এই হচ্ছে লাউয়ের বড়ার মূল উপকরণ। সব কিছু দিয়ে চালের গুঁড়ো, নারকেল কোড়া, আখের গুড় এবং তার মধ্যে সামান্য নুন, একটু মৌরি দিয়ে একেবারে লাউয়ের যেটা গ্রেট করা লাউ সেটাকে মেখে রাখা হলো। এটা কি পুরো সাদা তেলেই ভাজা হবে? সাদা তেলে ভাজা হবে। আর আপনি একটু ঘি যদি ইউজ করেন সামান্য, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসে। আচ্ছা, তাহলে আমি দিয়ে দেবো ঘি। আগে আপনি সাদা তেলটা দিয়ে দেবেন। হ্যাঁ, একটু ব্রাশ করে। আচ্ছা, ব্রাশ করতে হবে শুধু? একটু সামান্য দিয়ে তারপরে ব্রাশটা। তেলটা একটু গরম হলে দিতে হবে। একটু গরম হলে তারপরে জিনিসটা দেওয়া যাবে। বিয়ে ক বছর হলো? আমার 21-22 বছর বিয়ে হলো। 21-22 বছর বিয়ে হয়ে গেছে। সংসার এখন চুটিয়ে একেবারে। এখন সংসারে কে কে আছে? এখন সংসারে আমার মেয়ে, আমার হাজব্যান্ড, শাশুড়ি। আচ্ছা, তো শাশুড়ির কাছ থেকে অনেক রান্না শিখেছেন? হ্যাঁ, শাশুড়ি মার কাছ থেকে অনেক রান্না শিখেছি। আবার বিয়ের আগে কিছুটা মা অতটা করতে দিতে চাইতেন না, তারা বলতেন যে কিছুটা শিখে রাখো, সেখান থেকেও খানিকটা শেখা। লাউকে হিন্দিতে লাউ কি বলে, এবং এই লাউয়ের কিন্তু নানান উপকার রয়েছে। আপনারা সবাই জানেন যে গরমকালের সবজি হিসেবে লাউ, যেটা তার মধ্যে ওয়াটার কন্টেন্ট অনেক বেশি, এবং লাউ বলা হয় আমাদের শরীরে তো গরমকালে জলের যোগান দিতে হয়, কারণ ঘামের মাধ্যমে জল বেরিয়ে যায়, তো বাতাসের আর্দ্রতা অনেক বেশি থাকে, সেই কারণে ঘামও প্রচুর হয় আমাদের। তো সেখানে লাউটা কিন্তু গরমকালের সবজি। আর লাউ খেলে বলা হয় আপনি ওয়েট ম্যানেজ করতে পারবেন। আপনাদের যাদের ব্লাড সুগারের গল্প আছে, ব্লাড সুগার আছে, তাদের ক্ষেত্রে লাউ কিন্তু খুব ভালো একটা সবজি। লাউ আমরা অনেকভাবে খাই, ডালের সাথে খাই, মানে ডাল দিয়ে লাউ খাই, লাউ চিংড়ি, কিন্তু এইটা আমার কাছে আজকে একদম নতুন কিছু। এটার উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা তো তোলার জন্য একটা পাত্র লাগবে। আর এতে ঘি তুমি একটু দিতে পারো। এখন দেবো? সামান্য সামান্য পাশ দিয়ে ছড়িয়ে দিলে ভালো হয়। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। মানে কোথা দিয়ে কোথা দিয়ে? হ্যাঁ, একটু পাশে অল্প অল্প করে ওর উপরে পাশে পাশে ছড়িয়ে দিলেই হবে। বেশ আর লাগবে না, বেশি একটা লাগবে না। একটু তেল লাগবে, তাই তো? তেল আমি একটু দিয়ে দিই তেলটা। মাঝখানিকটা একটু লাগবে। হ্যাঁ, বেশ 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 বেশ। না 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 না, বাহ, তেল এবং ঘিয়ের গন্ধটা যে কি রকম সুন্দর লাগছে। একটু গল্প করি করতে করতে রান্না হোক, কারণ এই রান্না তো খুব বেশি সময় নয়। না, এটা খুব একটা বেশি সময় লাগে না। বিয়ের পরেই কি সংসারে এসে রান্না বান্না শুরু করেছিলেন? হ্যাঁ, করতে হতো। প্রথমেই অতটা করতে হয়নি, তারপরে একটু পুরনো হতে তারপরে আমি শাশুড়ি মাকে হেল্প করতাম। মানে কনফিডেন্স নিয়ে রান্না বান্না কবে শুরু করলেন? একদম একা রান্না, সেরকম কি কোনো দিন ছিল? হ্যাঁ, সেরকম দিন ছিল। প্রথম তো অতটা কনফিডেন্স থাকে না, তারপরে একটু পুরনো হতেই তারপরে কনফিডেন্স একটু পেলাম রান্নায়। আর আমার একটু ঝোঁকও ছিল, ওইভাবেই আর কি চলে আসছে ব্যাপারটা। তো মেয়ে কি রান্না খেতে পছন্দ করে? মেয়ে একটু ডিমের ডালনা, তারপরে ওর একটু চিকেন একটু খেতে পছন্দ করে। তারপরে তো ওই রান্নার একটু ভ্যারাইটি খুঁজতে হয়। একটু ভ্যারাইটি খুঁজতে হয়। তারপরে তবে তার মানে আমার কোনো রান্নাই পছন্দ হয় না এমনটা বলবো না,
ওই দিদার হাতের রান্না তার খুব পছন্দ, মামির হাতের রান্না পছন্দ। মা তুমি দিদার মতন করতে পারছো না। ঘুরতে যান? হ্যাঁ, ঘুরতে যাওয়া হয় মোটামুটি। মেয়ের একটু ছুটি একটু থাকলে একটু ঘুরতে চলে যাই। মেয়ে কি করে? মেয়ে বি ফার্ম করছে, সেকেন্ড ইয়ার। একটাই মেয়ে? হ্যাঁ, আমার একটি। তো প্রতিভা, আপনার দিনটা কিভাবে শুরু হয়? দিনটা শুরু হয় আমার হচ্ছে সকালে তো আমি একটু ঠাকুর ভক্ত। আমার বাবার বাড়িতে মা সিদ্ধেশ্বরী কালী আছে, আচ্ছা। তা বাবা বিরূপাক্ষ, তা আমি ওনার পুজো করে না হলে আমি দিন শুরু করতে পারি না, তাই একটু মানে পুজো দিয়ে আমি দিনটা শুরু করি। মানে সকালে ওঠেন কখন? 7টা মোটামুটি। উঠে স্নান করে আগে পুজো? হ্যাঁ, স্নানটা আমি একটু পরের দিকেই করি। তা আমি আগে ফ্রেশ হয়ে আগে পুজোটা সেরে নিই, তারপরে মেয়ে একটু তাড়াতাড়ি যেহেতু বেরিয়ে যায়, ওর কলেজ থাকে একটু সকাল সকাল, ও বেরিয়ে গেলে তারপরে আমি একটু রান্নার দিকে যাই, এভাবেই চলতে থাকে। মানে প্রতিদিনই কি রান্না নিজেই করেন? হ্যাঁ, রান্নাটা আমি বাড়িতে নিজেই করি, ওটা কারোর হাতে ছাড়া যাবে না। না, ওটা ছাড়া যাবে না। আর ঘুরতে যেতে কোথায় ভালোবাসেন, সমুদ্র না পাহাড়? আমার সমুদ্র পাহাড় দুটোই ভালো লাগে। আর ছোটবেলায় তো আমরা সবাই হয় গান নয় নাচ নয় আঁকা কিছু না কিছু শিখি, আপনি কি শিখেছেন? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে গানটা আমার বাবা মা খুবই ওটা পছন্দ করতেন, বা আমি বড়নগর রামকৃষ্ণ মিশনে ছোটবেলাটাই পড়েছি, আমার বাবাও খুব ভালো গান জানেন। আমার অনেক বন্ধুরা। তাহলে একটু গান শুনি আমরা, দুকলি গান শুনবো না কি হয় নাকি? দুকলি গান, একটু গ্যাসটা কমিয়ে রাখুন, পরে ভাজা হবে। আচ্ছা, আমি তাহলে একটি শ্যামা সঙ্গীত মায়েরই গান। একদম। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, ওই কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, দিদি পদ করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো সে তো কখনো পিত, কখনো নীল লোহিত রে, কখনো সে তো কখনো পিত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি, ভাবিতে জন্ম গেল রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ভীষণ সুন্দর, খুব সুন্দর। বাহ, বড়াটাও কিন্তু ওই গান শুনতে শুনতে হয়েও গেল। হ্যাঁ, বড়াটা হয়ে গেছে। মূলোর বড়া এরকম একই টাইপ, ওটাতে হয়তো একটু কম মিষ্টি একটু দিলেন, কিন্তু জিনিসটা এইভাবে করা গেলে সেটাও বেশ সুন্দর লাগে খেতে। হ্যাঁ, এবারে একটু ঘি লাগবে। একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। অল্প দাও, বেশি লাগবে না, অল্প সামান্য দিয়ে। এবার মনে হয় নামানোর সময় হয়ে গেল। এমন কি কোনো মানুষ আছে যাকে ধরুন লাউয়ের বড়াটা খাইয়ে সে বুঝতেই পারেনি যে লাউ খেয়ে ফেললো, এরকম ঘটনা ঘটেছে?
না, এটা সেরকমই একটা রান্না বলতে পারেন, কিন্তু সে ব্যাপারটা ঘটে সকলে খেয়ে ভালো বলেছে, বেশ বেশ যেন একটা নতুন ধরনের একটা টেস্ট পেলাম, অনেকেই এটা বলেছে, বা আমার মা যাদেরকে রান্না করে খাইছেন বা শাশুড়ি মা, তারা বেশ বলে এটা বৌদি খুব ভালো করেছে একটু। আজকে আমাদের চলছে হচ্ছে লাউয়ের বড়া, কিন্তু এই লাউয়ের বড়া না বলে লাউয়ের পিঠেও বলা যেতে পারে, কারণ এর মধ্যে মিষ্টিটাই বেশি রয়েছে। তাই আসুন আজকের এই বিশেষ পর্বটি আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই আমাদের জানাবেন। এখনো রান্নাটা চলছে, এখনো ওভেনের উপরে রয়েছে এই বড়া, তো সেই রান্না হতে হতে আমি নিয়ে নিচ্ছি একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে একটা বিরতির উপরান্তে আমি ফিরছি, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন একেডি ঘি নালে ঝোলে হেসেলে। আর আজকে আমাদের এখানে রয়েছেন যিনি, তিনি তৈরি করছেন একেবারে লাউয়ের বড়া, প্রতিভা মুখার্জি। তো প্রতিভা, বড়া মনে হয় কমপ্লিট হয়ে গেছে আপনার, তাহলে নামিয়ে এবার সার্ভ করার পালা। এবারে আপনি এটাকে একটু সাজাবেন, তাই তো? গার্নিশিং করবেন। এমনিতেই অনেক মিষ্টি ব্যাপারটা রয়েছে বেশি, ওই জন্য আমি অল্প করে নারকেল কোড়া উপর দিয়ে ছড়িয়ে। মানে ব্যাপারটা একটু পোড়া পোড়া দেখতে হয়েছে, মানে এটা কি এরকমই হয়? হ্যাঁ, ব্যাপারটা এরকমই, মানে একটু পোড়া পোড়া ব্যাপারটা হবে, মানে আমাদের সেই ছানা পোড়া যেরকম, বা খানিকটা পোস্তর বড়া আমরা সেকে সেকে যেরকম করি ওই রকমই একটু পোড়া পোড়া ব্যাপার। এই যে প্লেট, ব্যাস 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 ব্যাস, চামচ কি আর লাগবে নাকি? হাতে করেই জমিয়ে খাওয়া যাকে বলে। লাউ যেখানে কোথাও আছে বোঝা যাচ্ছে না। তোমার কি ভালো লাগছে, এটাই আমার অনেক আনন্দের ব্যাপার। এবং এটা বলছেন যে রেখে দিলে আরেকটু ভালো লাগবে। আরেকটু ভালো লাগবে, বাহ, মানে একটু ঠান্ডা করে খাওয়া। হ্যাঁ, ঠান্ডা, যেহেতু এটা একটু পিঠে টাইপ রান্না, এটা একটুখানি ঠান্ডা করে খেলে জিনিসটা আরো জমে, অন্যরকম হয়েছে। নারকেল মৌরিটাও দাঁতে পড়ছে। না, একটা খাবো। খাও, আমার তো খুবই ভালো লাগছে শুনে। হাতে করে, একদম হাতে করে। বাহ, আমি বরঞ্চ খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি হলো লাউয়ের বড়া। আপনারা দেখলেন কিভাবে তৈরি হয়েছে লাউয়ের বড়া। জমিয়ে তাড়িয়ে খেতে হবে এটা, এরকম তাড়াহুড়ো করলে হয়? আমার একটা ছোট্ট কাজ আছে, কাজটা হচ্ছে প্রতিভা এলেন, এতটা ইউনিক রান্না, একটা ইউনিক সুইট ডিশ আমাদেরকে শিখিয়ে গেলেন। আর দেখুন, উপকরণে কিন্তু অনেক কিছু নয়, খুব অল্প কিছু ঘরোয়া উপকরণেই রান্নাটা হয়ে গেল। সবার বাড়িতে এগুলো থাকে। হ্যাঁ, মোটামুটি এটা থেকেই যায়, অ্যাভেলেবেল। লাউও থাকে, চালের গুঁড়ো করে নেওয়া যায়, এবং তার সঙ্গে মৌরিও মশলার মধ্যে থেকেই যায়। আখের গুঁড়ো অনেক বাড়িতে রান্নাতে ব্যবহার হয়। সুতরাং পেয়েই যাবো আমরা, ব্যাপারটা পেয়েই যাই। সুতরাং কোনো কিছুই নতুন করে আনতে হচ্ছে ব্যাপারটা নয়, সব উপকরণই বাড়িতে থাকে, তাই না? চালের গুঁড়ো করে নেওয়াই যায়, মৌরির মশলার মধ্যেই থেকে যায়, তেল হলুদ তো তেল নুন তো থাকেই, লাউ গরমকালে সবজির বাস্কেটে সবসময় থাকে, ওটা থাকে। বলতে পারেন নারকোল, অনেকের বাড়িতে নারকোল রান্নাতে ব্যবহার হয়, থেকেই যায়। সুতরাং খুব সহজে এটা বাড়িতে বসে চট করে নেওয়া যায়। আপনার ইচ্ছে হলেই আপনি খেতে পারেন।
একদম। তাহলে আপনারা এবারে বাড়িতে তৈরি করুন আর আমাদেরকে জানান কেমন লাগলো আজকে প্রতিভা মুখার্জির এই ইউনিক লাউয়ের বড়া, অবশ্যই জানাবেন। আর যারা যুক্ত হতে চাইছেন, দেখুন ফোন নাম্বারে ফোন করে একেবারে চলে আসুন, যেমন ভাই আজকে প্রতিভা এসে পৌঁছেছেন এখানে, টেলিফোন নাম্বারে ফোন, তারপরে আমাদের এখানে এসে রান্না করা, তার সঙ্গে গল্প করা। প্রতিভা এলেন, আমাদেরকে এত সুন্দর একটা রান্না উপহার দিলেন, আর আমাদের তরফ থেকে উপহার থাকবে না তা কি হয়, অবশ্যই রয়েছে একেডি ঘি নালে ঝোলে হেসেলে। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়, প্রতিভার জন্য রয়েছে একেডি ঘি। থ্যাংক ইউ। রয়েছে আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আবরণ মানে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। তাহলে প্রতিভা কেমন লাগলো এখানে এসে আপনার? আমার এখানে এসে ভীষণ ভালো লাগলো, সবাই সঙ্গে তোমার সঙ্গে দেখা হলো, অনেকদিন ইচ্ছা আসবো সিটিভিএন এখানে চ্যানেলে এসে রান্না করব। আমাদের রান্নাঘরটা অর্থাৎ এই হেসেলটা আপনার কেমন লাগলো? ভীষণ সুন্দর গোছানো, মানে না চাইতেই সব জিনিস আমি পেয়ে গেলাম, উপকরণগুলো সুন্দরভাবে মাখতে সব জিনিস সাহায্য, একটা অসুবিধা হলো না কোনো কিছুই, খুবই ভালো লাগলো আমার। আবার আসতে হবে তাই তো? নিশ্চয়ই, আর নতুন নতুন রান্না নিয়ে। নিশ্চয়ই, একদম। তাহলে আজকে একেডি ঘি নালে ঝোলে হেসেলে এই পর্যন্তই। আবার আপনার সাথে দেখা হবে আমাদের ঠিক আগামীকাল এই সময়। আমি কিন্তু নিয়ম করেই চলে আসছি সপ্তাহের প্রতিদিন, আপনাদেরও আসতে হবে, টেলিফোন করুন, পৌঁছে যান এই অনুষ্ঠানে, অর্থাৎ একেডি ঘি নালে ঝোলে হেসেলে। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নালে ঝোলে হেসেলে।